আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখানটাতে হচ্ছে আপনার ভাই হচ্ছে আসার টাইমে এখানে শসা লেবু নিয়ে আসছে। আর সকালবেলা হচ্ছে ভাগিনাটা বাজারে গেছে, আপনার ভাই ছিল না। তো ও হচ্ছে আবার এখান দিয়ে যে মরিচ নিয়ে আসছে আর লেবু নিয়ে আসছে। তো আপনার ভাইয়া আবার ফোন করে বলতেছে যে কিছু আনা লাগবে নাকি। ওরা আমি বলছে যে শসা নিয়ে আসো। এই যে শসা নিয়ে আসছে আর এই যে লেবু নিয়ে আসছে। আর এখানটাতে আবার ভাগিনাটা যা পাইছে আজকে চোখের সামনে বাজারে গিয়ে সেইগুলাই নিয়ে আসছে। দেখেন লেবুর চেহারা দেখেন কিরকম। লেবুগুলো ভালো না বেশি একটা? না, ভালো না বেশি। তো এই লেবুগুলো আনছিস কেন? আমি তো এক দোকানে পাইছি, গিয়ে নিয়ে নিয়েছিলাম। যাক, পোলাবেন বলে কথা, কি করবো আর ভাইয়া পুরা। তো ও হচ্ছে এই যে দেখেন লেবুর কি অবস্থা। আর এই যে দেখেন আপনার ভাইয়া লেবু নিয়ে আসছে, কত সুন্দর মামার গুলা সুন্দর, তরতাজা নিয়ে আসছে। ও বলে লেবুই বলে বাজারে নেয়, আর এখানে তাতে শশা নিয়ে আসছে। তো যাই হোক, যা আনছে পাইছে, এখন কিছু করার নেই, শরবত বানিয়ে খাওয়া যাবে। আর এখানটাতে হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছে। কাঁচামরিচের 10 যেই টাকা। দাম না, 10 টাকার কাছে মরিচটিও তো ভালো না, দিতেই চায় না এই যে মরিচ। মরিচও তো ভালো না, পচা। তো যাই হোক, ভাইয়াপুরে আমি তো রান্না বান্না শুরু করে দিছি। ও হচ্ছে বাজার থেকে সকালবেলা যে মুরগি নিয়ে আসছিল আর হচ্ছে মুরগি নিয়ে আসছে, আর ওই যে লেবু টেবু এগুলো আগে যাবে নিয়ে আসছে আর কি। তো যাই হোক, আমি হচ্ছে ওখানটাতে হচ্ছে মাংস বসাই দিচ্ছি। তো যাই দেখি। তো এই যে ভাইয়াপুরে আমি হচ্ছে এখানটাতে মুরগি বসাই দিয়ে দিচ্ছি। কেটে কুটে মুরগিগুলোকে আগেই হচ্ছে প্রসেস করে নিয়ে বসাই দিচ্ছি, যে এইখান দিয়ে এটা হতে থাকুক। এই যে দেখেন ক্যামেরাটা সামনে নিয়ে আসে, দেখো আজকে মুরগির কালারটা খুব সুন্দর দিচ্ছে। মরিচের গুঁড়োটা হচ্ছে কম দিচ্ছি। তো ভাইয়া কালকে তরকারি রান্না করছিলাম, অনেক ঝাল হয়ে গেছে, খেতে পারেনি। তো ওর জন্য হচ্ছে আর একটু কম দিচ্ছি। এই যে যাই হোক, আমি তো এখন মুরগিগুলোকে কষাইতেছি। তো ধোয়ার জন্য কিছু দেখা যেতেছে না, সামনে নিয়ে আসো ক্যামেরাটা, জল দিয়ে দিব। আর আরেকটা জিনিস দেখাই ভাইয়াপুরা। তো এই যে ভাইয়াপুরা, এই যে আরেকটা জিনিস, ছোট আলু আমি এগুলোকে সিদ্ধ করে ছিলে নিছি। আর কার কার পছন্দ এই ছোট আলু, ভাইয়াপুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো এইগুলো আমার মা দিয়ে গেছিলো, খাওয়া শেষ হয়ে গেছে অলরেডি, আবার তো আলুর দিন চলে আসতেছে। তো অবশ্যই সেগুলো ছিল, আর আরও আছে অল্প, মানে ছোট ওগুলা দিয়ে একদিন একটা ভর্তা করবো আমি। যাই হোক, আমি রান্না বান্না করি। আর এই যে মুরগিটা এখানে আর একটু কষিয়ে আমি হচ্ছে জল দিয়ে দিব। বিরিং এর মতো লাগতেছে না? তো আমি ঝোল দিয়ে দিছি। আর তো যাই হোক, আমি এখন একটা ডেকে দিই। তো এগুলো ভাজি আর একটু ভাজি হবে, হওয়ার পরে দিয়ে হচ্ছে আমি ইয়ে করবো, পোলার চালটা হচ্ছে দিয়ে দিব। আজকে পোলার চালটা ভাজবো না। তো যাই হোক, আদা বাটা দিয়ে দিচ্ছি। যাই হোক, তো এই যে আমি হচ্ছে এখন পোলার চালটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। আমি এখানে সিমি মটর আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি। আজকে চালটা আমি ভাজি নাই, আজকে পোলাওটা হচ্ছে আমি অন্যরকমভাবে রান্না করব, এর জন্য হচ্ছে আমি চালটা ভাজি নাই। সেম টু সেম এইভাবে আমার মা পোলাও রান্না করে। এরকম পানিটা বলক এসে গেলে তারপর হচ্ছে আমার মা চালটা দিয়ে দেয়। তো আজকে হচ্ছে আমার মার মতো রান্না করতেছি। লবণ দিয়ে দিই। যাই হোক, 3 চামচ লবণ দিয়ে দিছি। এই যে মুরগি তরকারিটা হচ্ছে আমার রান্না করা হয়ে গেছে। এখানে হচ্ছে আমি জিরা দিয়ে দিছিলাম।
তো যাই হোক, মুরগি তরকারিটা তো আমার রান্না করা শেষ হয়ে গেছে। ওখানে হচ্ছে পোলাও বসাই দিচ্ছি। পোলাওটা আর একটু মানে হওয়ার পরে হচ্ছে আমি এখানে দমে নিয়ে আসবো। তো এই যে এখানে হচ্ছে পোলাওটা আমি দমে নিয়ে আসছি। তো যাই হোক, পোলাওটা আমি দম দিয়ে দিই, এটা হবে। তো এখানে হচ্ছে আমি বেরেস্তা দিয়ে দিতেছি। আমি বয়মের ভিতরে ভরে রেখেছিলাম, নর্মালের ভিতরে, কারণ আমি বেরেস্তা একসাথে করে রেখে দিই। হয়তো আপনারা আমার আগের ভিডিওতেও দেখছেন। তো যাই হোক, বেরেস্তা আমার আরও আছে, কিন্তু এটা শেষ হয়ে গেছে। আর এখানটাতে হচ্ছে আমি একটু দিয়ে দিব ঘি। এই যে এখানটাতে হচ্ছে আমি দিয়ে দিব ঘি। 2 চামচ দিয়ে দিব। যাই হোক, পোলাওটা তো আমার রান্না করা শেষ হয়ে গেছে। আমি নাড়া দিয়ে গেছিলাম, নাড়া দিয়ে আবার ওখানে চলে গেছিলাম নামাজ পড়ার জন্য। এই যে আমার পোলাও রান্না করা শেষ। এখানে হচ্ছে আমি শসা কেটে নিয়েছি। এই যে এখানে হচ্ছে শসা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ, আর হচ্ছে ধনিয়া পাতা আজকে দেব না। তো যাই হোক, তো এরই মধ্যে হচ্ছে একটু দরকারি কাজ ছিল, এর জন্য হচ্ছে আমি একটু বের হয়ে পড়ছি। আর হচ্ছে আমি আসলে কিসের জন্য বের হয়েছি, আমার একটা ব্লাউজের কাপড়ের দরকার, তো এটার জন্য হচ্ছে আমি মেবি বের হয়েছি। তো বের হয়েছি বিকেল, সময় হচ্ছে বিকেল 5টা। তো 5টা বাজে বের হয়েছি। আর 5টা বাজে বের হয়ে দেখতেছি আকাশটা এত সুন্দর লাগতেছে। আর তাছাড়া হচ্ছে আজকে গরমটাও কম ছিল, অতটা গরম ছিল না, আর ওয়েদারটাও ভালো ছিল। তো যাই হোক, রাস্তা দিয়ে বের হয়ে তো দেখলাম, মানে ফ্লাইওভারের নিচে দেখতেছি যে কিছু কাজ চলতেছে। তো কাজ চলার ভিতরেই হচ্ছে আমার ভাগিনাকে নিয়ে হচ্ছে বের হয়ে গেছে। আর আমার ভাগিনা বলতেছে যে এই যে কাজগুলো চলতেছে এগুলো দেখতে অনেক ভালো লাগতেছে, ভালো মানে উদ্যোগ নিছে ওনারা যে এরকম ফ্লাইওভারের ব্রিজের ইসের ভিতরে এই কাজগুলো করতেছে। তো ওর কাছে ভালো লাগছে, তো ও বলতেছে যে আমি একটু ক্যামেরাতে বন্দি করে নিই। তো আমি বলতেছি ঠিক আছে তাহলে নেই, কারণ ভালোই লাগতেছে এই চিত্রগুলো দেখতে। তো অনেক সুন্দর সুন্দরই অ্যাড করছে। তো যাই হোক, আমি তো হচ্ছে বের হয়ে চলে গেলাম। আমাদের পাশে একটা শপ আছে, আমাদের বাড়ির পাশে বলতে অতটাও পাশে না, কারণ আমাদের বাড়ি থেকে হচ্ছে 50 টাকা গাড়ি ভাড়া। তো ওখানে হচ্ছে আমি একটু চলে গেছি, যে আমি একটু ব্লাউজের কাপড়ের জন্য, একটু পেটিকোটের কাপড়ের জন্য বের হয়েছি মূলত। আর তাছাড়া হচ্ছে একটা ভাইয়ের জন্য বলছিলাম লুঙ্গি নিব, তো লুঙ্গির দোকানে আমি ঢুকে গেছি। তো লুঙ্গি দেখতেছিলাম যে আমরা সবসময় যার কাছ থেকে আমরা লুঙ্গি নিই, মানে এই লুঙ্গি গামছা এগুলো নেই, তো তার কাছেই আমি সর্বপ্রথমে ঢুকে আমি হচ্ছে দোকানটাতে চলে গেছি। তো ওখানে যেয়ে দেখি যে লুঙ্গি গেল বছর যে লুঙ্গিগুলো ছিল এই লুঙ্গিগুলো এখনও দেখতেছি কোনো চেঞ্জ নাই, নতুন কোনো কিছু জিনিসই নাই, দেখতেছিও না নতুন কোনো কিছু। আর উনি তো একটার পর একটা খুলে খুলে দেখাইতেছে। তো আমি বলতেছি যে এতগুলো খুললে আপনার অরণ হতে হবে না, আপনার তো এগুলো ভাঁজ করতে হবে কষ্ট করে। তো যাই হোক, এত কষ্ট করতে হবে না। আর তাছাড়া হচ্ছে আমার লুঙ্গিগুলো পছন্দ হয় নাই, কারণ উনি একটার পর একটা আমাকে দেখাইতেছে, তো আমার কাছে ভালো লাগতেছে না। নতুন কোনো কালেকশন ওনার কাছে ছিল না বিদেই উনি দেখাইতে পারে নাই। তো যাই হোক, আমার তো ভালো লাগে না, আমি চলে আসছি। তো চলে এসে হঠাৎ করে দেখি একটা শাড়ির দোকানে, মানে শাড়ির দিয়ে রাখছে, ওটা আমার কাছে ভালো লাগছে। তো আমার তো এই শাড়িটা অনেক ভালো লেগে গেছে আর আমার পছন্দ হয়েছে। এই শাড়িটা না, সরি, আমার শাড়ির চয়েস হয়েছে আর একটা কালার দেখেছিল, ওটা মেরুন কালারের ভিতরে। আর প্রত্যেকটা কালার শাড়ি অনেক সুন্দর, কিন্তু কালারটা একটাতে একটা, কিন্তু আমার কাছে অনেকই ভালো লাগছে। তো যাই হোক, আমি তো মানে মেরুন কালারের কথা বলছি বিদায় উনি আবার আরেক দোকান থেকে এটা আনছে, এনে বলতেছে যে আপা দেখেন। তো আমি তো শাড়িটাকে মানে বলছি যে খুলেন, তো উনি আবার খুলে আমাকে দেখাইতেছে। কিন্তু লেমন কালার শাড়িটাও অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। আর আমার তো প্রত্যেকটা কালারই অনেক পছন্দ হয়েছে। তো ওনার দাম শুনে আমি তো মানে
কি বলবো, আমার কোনো ভাষা ছিল না। কথা যে মানে উনি যে দাম চাইছে এই দাম হয়তো অন্ততপক্ষে শোরুমেও এরকম দাম না। তো আমি এই শাড়িটা গায়ে জড়ায় দেখতেছিলাম যে শাড়িটা খুব সুন্দর লাগতেছে। তো আমি আবার আমার ভাগিনাকে বলতেছি যে দেখ তো কীরকম লাগতেছে। তো উনি বলতেছে যে কালারের ভিতরে এইটাই ভালো লাগতেছে আর ওই কালারটা ভালো লাগছে। তো আমার তো একটা কালারই ভালো লাগছে, আমি তো বারবার বললাম। কিন্তু ওনাকে আমি দাম জিজ্ঞেস করছি, উনি বলতেছে শাড়ির 10,500 টাকা। তো যেই কথা সেই কাজ, আমি তো এত টাকা দিয়ে শাড়ি কিনতে পারবো না। তো যাই হোক, আমার কপালে আর জুটে নেই, আমার ভাগ্যেতে নাই। তো এর জন্য হচ্ছে আমি চলে আসছি কসমেটিকের দোকানে। তো কসমেটিকের দোকানে এসে আমি একটা ব্যান্ড নিলাম, এই টুকিটাকি যা লাগে আমার প্রয়োজনীয় জিনিস আমি তাই নিয়ে নিলাম। তো এখান থেকে হচ্ছে আমি ক্লিপ নিছি, 2টা বাচ্চাদের ক্লিপগুলো, কিন্তু আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে। আর তাছাড়া হচ্ছে ক্লিপগুলো নতুন আসছে। তো ক্লিপগুলো দেখে আমার আবার আগেরই যে সিফটি পিনগুলো, এই সিফটি পিনগুলো হচ্ছে আমি নিয়ে গেছিলাম, কিন্তু আজকে আবার এই দোকানে পেয়ে গেছি। তো এটা থেকে আমি এইগুলো নিয়ে নিছি। তো যাই হোক, আমি আর কি বলবো। আর হচ্ছে আমি কোন কালারটা নেব আমি ডিসাইড করতেছিলাম। তো আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই যে পিঙ্ক কালারটা। তো আমি পিঙ্ক কালারটাই নিছি। তো আমার ভাগিনা আবার হাসতেছে আর বলতেছে যে পিঙ্ক কালার। তো ওইটা আর বলবো না যে কোন পিঙ্ক কালার। একটা বাচ্চা বলতো সবসময় যে পিঙ্ক কালার পিঙ্ক কালার। তো আমার কাছে এই কালারটাই খুব ভালো লাগছে। তো আমি এইটাই হচ্ছে নিয়ে নিচ্ছি। তো যে রাস্তা ধরে হচ্ছে আমি গেছি মার্কেটে, ওই রাস্তা ধরেই আবার আমি আসছি। তো রাতের ভিউটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এর জন্য হচ্ছে আমি বললাম যে ক্যামেরাতে বন্দি করে ফেলি। তো যাই হোক, যেই কথা সেই কাজ, আমি তো চলে আসলাম টুকিটাকি মার্কেট করে বাসায় চলে আসলাম। তো ওখানে আয়সা, তো আমি হচ্ছে বাসায় চলে আসছি। অবশেষে আর ভাগ্যে আমার শাড়িটা জুটে নেই, এটা আফসোস করতে করতে হচ্ছে আমি বাসায় এসে পড়ছি। হচ্ছে আরেকবার যাবো, দেখি শাড়িটা কিনতে পারি কি না। তো যাই হোক, আমি হচ্ছে মার্কেট থেকে চলে আসছি। আর আইসা দেখি আপনার ভাইয়া হচ্ছে এই যে মুড়ি মাখানোর হচ্ছে মশলা নিয়ে আসছে। তো আমার বলতেছে যে মুড়ি মাখায় খাও, কম করে মাখায়ও। তো কম করে মাখাইতেছি, আমি খাচ্ছি আর রিয়াদ খাচ্ছে। আপনার ভাইয়া হচ্ছে খাচ্ছে না, বলতেছে আমি নাস্তা করে আসছি, তোমরা খাও। এই যে দেখেন, মজা হয়েছে না? হ্যাঁ, অনেক মজা হয়েছে। এই যে ভাইয়া আপনার দেখেন, অনেক মজা হয়েছে, অনেক। তো ঠিক আছে, আমরা তো আসছি, খাওয়া দাওয়া করি। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। তো ভাইয়া পুরো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।